নমস্কার, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। আজ আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের দিন এই ব্লাউজটা কেটেছিলাম, আজকে এটা সেলাই করব। তো স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। তো আমি এই যে প্রথমে কাপড়ের মেন ফেব্রিকের সোজার দিকে আস্তরটি বসিয়েছি এবং এই যে পাড়ের ঠিক উপরে উপরে সেলাইটা করব এই ডিজাইন বরাবর। প্রথমে ডিজাইন অনুসারে সেলাইটি করে নেব। তো এটা বালুচরীর একটা পিস ছিল, তো প্রচুর কাজের জন্য, সুতোর কাজ তো, সেই কাজের জন্য সেলাইটা করতে খুব সমস্যা হয়েছিল আমার। একটা পেপার দিয়ে করলেই সমস্যা আর হতো না। তো যা হোক আমি করে নিয়েছি। আপনারা যদি এই রকম সমস্যায় পড়েন, এই রকম হেভি সুতোর কাজ থাকলে, তাহলে অবশ্যই তলায় পেপার দিয়ে করে নেবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। তো যা হোক আমি করে নিয়েছি পেপার ছাড়াই। একটু কষ্ট হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি এই যে পিন আপ করে দিলাম এখানে হচ্ছে যাতে না নড়ে যায়। তো ডিজাইন বরাবর আমি এইভাবে প্রথমে সেলাইটা করে নিচ্ছি। এইভাবে ডিজাইন বরাবর সেলাইটা করে নিলাম। এই যে দেখছেন সুতোগুলো কিভাবে টানা হচ্ছিল। যাক আমি আবার ওগুলো ঠিক করে দিয়েছি। এইবার এই সেলাইটাকে একটু ডবল করে নিলে ভালো হয়। আমি ডবল করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে কাটবো ডিজাইন বরাবর। আমরা যে সেলাইটা করলাম এবার ভেতরের অংশটা কেটে নেব। যে সেলাই করেছি তার ঠিক হাফ ইঞ্চি দূরে দূরে আমি আগে দাগ দিয়ে নিলাম, তাহলে আমার কাটতে সুবিধা হবে। ওই দাগ অনুসারে কেটে নেব। এরপর নিচের দিকটা সেলাই করব, আর এখানটা পাল্টি করব আগে। তো পাল্টি করার জন্য এই যে দেখুন এগুলো ছোট ছোট করে কাট করে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি পুরোটা। এই কোণাগুলো অবশ্যই ঠিক করে সুন্দর করে কাটতে হবে। সেলাই যেন না কাটে, কিন্তু কাপড়ের অংশটা কাটতে হবে, গোল গোল অংশ। আর এই কোণাটা দেখুন, এই কোণাটা সুতো কাটবে না, মানে সেলাই কাটবে না, কিন্তু সেলাইয়ের বাইরে কাপড়টা কাটতে হবে, না হলে এটা পাল্টি করতে সুবিধা হবে না। এবার এটাকে পুরোটা ধরে পাল্টি করে দেব। দেখুন এইভাবে পুরোটা পাল্টি করে দিলাম। এরপর কত সুন্দর পাল্টি হয়ে গেল দেখুন। এবারে ডিজাইনগুলো ঠিকঠাক করে সেট করে দিয়ে চাপ সেলাই দেব। দেখুন এবার মোটামুটি ঠিক করে নিয়েছি। এরপরে চাপ সেলাই দেব। কোণাগুলো ঠিকঠাক বের করার জন্য স্ক্রুড্রাইভার দিয়ে আমি একটু ঠিক করে বের করে নিলাম কোণাগুলো। স্ক্রুড্রাইভার, কোথাও পেন, এসব দিয়ে আমি সুন্দর করে বের করে নিলাম এই কোণাগুলো। এইবার দেখুন ডিজাইনটাকে একটু সুন্দর করে বসিয়ে নিলাম। এরপর চাপ সেলাই দিয়ে দেব।
এইভাবে চাপ সেলাই দিয়ে দেব। তো আপনাদের অসুবিধে হলে পিনও আটকাতে পারেন। আমিও কোথাও যেখানে যা অসুবিধা হয়েছে একটু একটু পিনও আটকে নিয়েছি। পিন আটকে নিলে একটুকুও সুবিধা হয় কাজটা করতে। ঠিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমি পুরোটাই একরকম চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখানে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি একটুকু পিন দিয়ে দিলাম। তো দেখুন, এরপরে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে নেব, দিয়ে নিচের পাটটা সেলাই করব। দেখুন এইভাবে, এতে ফিনিশিংটা ভালো হবে। আলাদা করে কোমরের পট্টি লাগাবো না। এটি একবারে ফিনিশিং করে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে ভেতরের অংশটা টেনে বের করে দিলাম। পুরো ফিনিশিংয়ের সাথে আমার হয়ে গেল। এরপর একটা চাপ সেলাই দিয়ে দেব। না দিলেও তেমন কোনো অসুবিধা হবে না, তবু দিয়ে দিচ্ছি, একটু সেলাইটা বসে যাবে। এরপর এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো কাটবো, আর তার আগে সাইডগুলোতে পুরো টেঁকে নিচ্ছি। এইভাবে পুরোটা টেঁকে নিয়ে তারপর এক্সট্রাগুলো কেটে দেব। এরপর এটা রেখে দিয়ে সামনের পার্ট করব।
তো দেখুন সামনের পার্ট করার জন্য কি করব, এইভাবে প্রথমে এটা আমার জয়েন্ট করে একসাথেই ছিল, এটাকে কেটে দুভাগ করলাম আর আস্তরগুলো দুটো সেট করে দুপাশে রেখে দিলাম, ডান দিক বাঁ দিক সেট করে রেখে দিলাম। এরপর 4-5টি টেকে নেব। এইভাবে 4-5টি টেকে নেওয়ার পরে যে জায়গাগুলোতে টেকিং দেব এবং প্রিন্সেস কাটের যে ড্রয়িংটি করেছি ওই ড্রয়িং বরাবর একটা সেলাই দিয়ে দেব, তাহলে আমার সেলাইটা করতে সুবিধা হবে। টেকিংয়ের পর সেলাইটা, আসলে এই ব্লাউজটা তো আমি না কেটেই প্রিন্সেস কাটের কাটিংটা করব। এরপর এক্সট্রাগুলো কেটে নিচ্ছি। যেখানে যেখানে টেকিং দেওয়া হবে সেই জায়গাগুলোতে একটুকু সেলাই দিয়ে নিচ্ছি। এটা টেকে নেওয়া, তাহলে আমার ভাঁজ করে সেলাই টেকিংটা দেওয়ার সময় নড়ে যাবে না, ছোট বড় হওয়ার চান্স নেই, সুন্দর থাকবে। এটা এইভাবে মুড়ে সেলাই হবে। এইভাবে মিডিলটা খুব জাস্ট হালকা করে করব, খুব সরু করে করব আর কি। দিয়ে দেখুন এখানটা নিচটা যে চওড়া করে ড্রয়িংটা আছে, এই টেকিনের ড্রয়িং বরাবর আমি টেকিনটা দিয়ে দিলাম, সেলাইটা করে নিলাম। এরপর দেখুন আমি সেলাইটাকে ডবল করে নিচ্ছি। এইভাবে মিডিলটাই খুব সরু করে সেলাই করে আর ওপরে আর নিচে হচ্ছে একটু চওড়া করে, যেরকম আমি ড্রয়িংয়ে করেছি সেইভাবে আমি সেলাইটা করে নিলাম। এরপর এই যে বোতাম বা হুকের দিকে যে টেকিংটা দেব দাগ দিয়ে রেখেছিলাম সেইখানটা মোটামুটি 1/2 ইঞ্চি করে সেলাইটা টেকিংটা দিয়ে দিলাম। এরপর এই সাইডের থেকে আরও একটা দেব, তো তার আগে দেখুন কীরকম সুন্দর ফিটিংসটা কীরকম সুন্দর কাপটা উঠেছে। কাপটা কত সুন্দর হয়েছে, আমি কিন্তু না কেটেই এটা করলাম। যারা নতুন তারা এইভাবে অবশ্যই করবেন, তাহলে কি হবে, ছোট বড় হওয়ার উঁচু নিচু হওয়ার চান্স থাকে না। এরপর এই সাইড থেকে সরু করে একটা টেকিং দেব, তো আমার যেটা অ্যাপেক্স পয়েন্ট সেই পয়েন্টের ঠিক 1.5 ইঞ্চি দূরে আমি টেকিংটা শেষ করে দেব। ফিটিংস দুর্দান্ত হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো প্যাড ছাড়াই খুব সুন্দরভাবে ফিটিংস হবে, বলে আমি বোঝাতে পারছি না, অবশ্যই করে দেখবেন। এরপর আমি একইভাবে আরেকটা পাশও করে নেব। দেখুন দুটো পাশ একদম সুন্দর হয়েছে। এরপর পিছন পাটের সঙ্গে সামনের পাট আমি অ্যাটাচ করে নেব, আর তার আগে হচ্ছে হুক আইপট্টিটা লাগিয়ে নেব। তো এটা হচ্ছে আইপট্টির দিক, উল্টো দিক থেকে লাগাবো। উল্টো দিকের সাথে পট্টির কাপড়টা সোজা দিকে বসালাম, দিয়ে দেখুন এইভাবে মোটামুটি 3 সুতো গ্যাপিং দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এরপর এটাকে একটা ফোল্ড আর একটা ফোল্ড, দুটো ফোল্ড করে আগের যে সেলাইটি দিয়েছি ঠিক সেলাইয়ের উপরেই সেলাইটি করাবো। আগে সেলাইটাকে জাস্ট চেপে, সেটা যেন দেখা না যায়, একটু ঢাকা দিয়ে করতে হবে, কিন্তু বেশি ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তাহলেই কিন্তু ছোট বড় হয়ে যাবে। ডান পাশ আর বাঁ পাশের হুক পট্টি আইপট্টি ছোট বড় হয়ে যাবে। তো এইভাবে আমি একটা সেলাই দিলাম, এর উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব।
এরপর হুক পট্টিটা করব। এটা আই পট্টি হয়ে গেল। এটাতে কিন্তু নিচে কোমর পট্টি দিতে হবে, পিছন পাটে কোমর পট্টি দেওয়া লাগবে না, আমি একবারেই পাল্টি করে দিয়েছি। এটা হুক পট্টি করছি। দেখুন হুক পট্টির জন্য কাপড় নিয়েছি মোটামুটি 2 ইঞ্চি মতো, আই পট্টির জন্য 3 ইঞ্চি নিয়েছিলাম, বলতে ভুলে গেলাম। এরপর এই যে দেখুন এখানটা হচ্ছে যেখানটা টেকিং দিয়েছিলাম, এখানটা ছোট্ট একটা কুচি দিলাম, দিয়ে সোজা ওই 3 সুতো গ্যাপিং দিয়ে সেলাই করে নিলাম। এরপর একটা চাপ দিচ্ছি, এই পট্টির কাপড়ের উপরেই চাপটা পড়বে, চাপ সেলাই দিয়ে দিলাম। এরপর এটাকে একইভাবে মুড়ে, এটা কিন্তু পুরো পাল্টি, এটা চাপা পট্টিও বলা হয়। এটা চাপা পট্টি, আর যেটা আই পট্টি সেটা বাড়তি রাখা হয়, তাই সেটা বাড়তি পট্টি। দেখুন এইভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি মুড়ে। হয়ে গেল। এরপর পিছন পাটের সঙ্গে আমি এটাকে পিছন পাটের সঙ্গে সেলাই করে নেব, পুরটা জয়েন্ট করে নেব। এইভাবে ডান দিক বাঁ দিক দুটো পুঁটি কিন্তু সেলাই করে নেব। সেলাইগুলি ডবল করে নিচ্ছি, সেলাই সব সময় ডবল করে নেবেন। এরপর আমরা হাতা জয়েন্ট করব, হাতা লাগাতে হবে, কিন্তু তার আগে একটুকু বলি হাতাটা হচ্ছে রেডি করে নিই। তো কিভাবে রেডি করছি দেখুন, আমাদের যে কাটিংয়ের সময় হাতায় একটু কম পড়েছিল, এই যে এই অংশটা কম পড়েছিল, তার জন্য যে টুকরো কাপড়গুলো কেটে রেখেছি এইগুলো হচ্ছে এইভাবে বসিয়ে নেব। তো দেখুন সোজা দিক মিলিয়ে মিলিয়ে আমি এগুলো 4টে কোণ হচ্ছে, 4টে কোণেই আমি জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে সোজার সাথে সোজা মিলিয়ে আর আমি এভাবে সব জয়েন্ট করে নিচ্ছি। হাতার কাপড় ছোট হলে একটু জয়েন্ট করতে হয়, মনে হয় দূর বিরক্তিকর কাজ, কিন্তু এইভাবে করবেন কোনো সমস্যা হবে না। দেখেছেন তো আমি কোনখান থেকে কেটেছিলাম, আর ঠিক ওখান থেকে কেটে ওই কাপড়টাকে ঘুরিয়ে বসিয়ে দিলাম, ভীষণই ইজি। হয়ে গেল আমার 4টেই লাগানো। এরপর এটা আপনারা চাপ সেলাই দিতেও পারেন বা না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর সোজা দিকের সাথে আস্তরে কাপড়টি বসাবো, বসিয়ে সেলাই করে তারপর পাল্টি করে নেব। দেখুন এই যে আস্তরে কাপড়টা সোজা দিকের সাথে বসালাম, ঠিক মিডিল করে বসাবো যেন সব দিকে আমার মেন ফেব্রিকটা থাকে। এইভাবে পাড়ের দিকটা প্রথম আমি সেলাই করে নেব, তারপর পাল্টি করে নেব একটা চাপ সেলাই দিয়ে। চাপ সেলাইটা কিন্তু আস্তরে কাপড়টার ওপর যেন পড়ে, মেন ফেব্রিকের ওপর পড়লে কিন্তু ভুল, সেলাইটা দেখা যাবে। আস্তরে পড়ে গেল, আমি পাল্টি করে দিলাম, আমার সেলাইটাও আর দেখা গেল না। এরপর দেখুন এই যেভাবে আমি জয়েন্ট করেছিলাম, এই যে জয়েন্ট করেছিলাম এইভাবে আস্তর বরাবর এরপর টেকে নিচ্ছি আমি, তারপর এক্সট্রাগুলো কেটে দেব। এবার এই এক্সট্রাগুলো সব কেটে ফেলে দিচ্ছি। হয়ে গেল আমার হাতা রেডি। একইভাবে
আরেকটা হাতাও রেডি করে ফেলবো। দেখছেন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে হাতা রেডি। আরেকটা হাতা এভাবে করে নেব। এরপর হাতার আমার রেডি হয়ে গেছে। এরপর আমি দেখুন এখানটা বলেছিলাম কাটিংয়ের সময় প্রিন্সেস কাট ব্লাউজে আলাদা করে সামনের বগলে শেপ দেওয়ার দরকার পড়ে না। এই যে টেকিনের পর ছোট বড় একটু হয়, এই ছোটোটাকে সমান করে নিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় হাতার তালপাট কাটা, মানে সামনের পার্টের বগলের শেপ যেটাকে বলছি, এটা কাটা কমপ্লিট। শুধুমাত্র এই টেকিনের জন্য যেটুকু ছোট বড় হয়েছে সেই ছোট বড়টাকে সমান করে নিলেই হয়ে যায়, এর জন্য আলাদা করে কাটার দরকার পড়ে না। তো এরপরে আমি হাতটা লাগিয়ে নেব। তো দেখুন হাতার যেটা মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্টটা মিলিয়ে পুটের সাথে মিলিয়ে একটা পিন আপ করে নিলাম। এরপর সমান আছে কিনা একটু দেখে নিচ্ছি। এইভাবে দেখে নিলাম আমার একদম সমান আছে, তাহলে আমি এখান থেকেই শুরু করে দিই, না হলে মিডিল থেকে করলেই ভালো। তো আমি এইভাবে এক পাশ থেকে হাতাটি লাগাতে শুরু করলাম, যেহেতু আমার সমান হয়ে গেছে। এইভাবে দেখুন খুব বেশি টানাটানি না করে হালকা হাতে ঘুরে ঘুরে সেলাইটা করে নিলাম। এরপর সেলাইটি ডবল করব। তো আমি এখানে একবারে পিকো করে নিয়েছি। সেলাইটা কিন্তু সুন্দর হয়ে, মানে যেহেতু মানে সুতো বেরিয়ে যাচ্ছে, তাহলে পিকো করে নিলাম, একবারে আমার মজবুত হয়ে গেল। দেখুন আর কোনোভাবে সুতো বেরিয়ে যাওয়ার চান্স নেই। এইভাবে আরেকটা হাত লাগিয়ে নেব। আমার যেহেতু সমানই আছে, আমি একদম শুরু থেকেই ধরে নিচ্ছি, দিয়ে একইভাবে আরেকটি হাত সেলাই করে নিলাম এবং সেলাই করে পিকোও করে নিয়েছি। এরপর সাইডগুলো জয়েন্ট করতে হবে। তো হাতা থেকে জয়েন্ট করব, আর নিচে যে সামনের পার্টটা কোমর পট্টি বসাতে হবে, ওটা বসানো ছিল না, ওটা আমি বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, বসিয়ে নিয়েছি। এরপরে আমি ওপর থেকে জয়েন্ট করব, আর কোমর পট্টিটা আলাদা করে মুড়ে দেব। তো দেখুন আমি কোমর পট্টির যেটুকু বেড়েছে ওইটুকু পিছন পাটের সমান করে পাল্টি করে সেলাই করে নেব। এইভাবে পাল্টি করে সেলাই করে নেব। একটা পাশ হয়ে গেল, আরেকটা পাশও একইভাবে করব। হাতা থেকে সেলাইটা করব, হাতা থেকে নিচ পর্যন্ত। পট্টির এক্সট্রা কাপড়টা কেটে দেব। এরপর এটাকেও আবার আরেকটা পাশের মতো ফোল্ড করে সেলাই করে নেব। এইভাবে পিছন পাটের সমান করে সেলাইটা করব।
আর এইখানটা দেখুন, যেখানটা হুক হবে ওখানটা কিন্তু আরেকটা পাশে আইপটটির দিকে কতটা আছে এটা মেপে নিতে হবে, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। এই যে এইভাবে বসিয়ে দেখে নিলাম, যতটা এক্সট্রা আছে আমি সেখানে ভাঁজ করে নেব। ঠিক এই জায়গাতে আমি ভাঁজটা করে নিলাম। দিয়ে পটির কাপড়টা সমান করে মুড়ে, সুন্দর করে মুড়ে আর এটাকে সেলাই দিয়ে দেব। এইবার ফিটিংস দেব। তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম হাতাতে, বডিতে, তো আমি সেই 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে ফিটিংসের সেলাইটা দিয়ে দেব। বাকি অংশটাও মেপে দেখে নেব আমার ঠিক আছে কিনা। অনেক সময় সেলাইয়ে ছোট হয়ে যায়, কাটিংয়ে ছোট হয়ে যায়, তো আমি পুরোটা মেপেও দেখে নিলাম আমার যত লাগবে ঠিক ততটা আছে কিনা। দেখলাম আমার প্রয়োজনে যতটা, তারপরে আবার আমার এক্সট্রা 1.5 ইঞ্চি হচ্ছে, আমি ঠিক 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে সেলাইগুলি করে নেব। একইভাবে আরেকটা দিকেও ঠিক 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। দেড় ইঞ্চি বরাবর পয়েন্ট করে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এরপর সাইডে আরও একটা করে সেলাই দিয়ে দেব। তো আমার এটা কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আরও সাইডে সেলাইগুলি দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো ব্লাউজটা গলার পট্টি বসিয়ে আয়রন করে আমি কমপ্লিট করে নিয়েছি, হেম হুক সব করে নিয়েছি। তো এগুলো আর আলাদা করে দেখায়নি, পরে অন্য ভিডিওতে দেখাবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।